মদিনার থেকে 350 মাইল দূরে এক যুবকের বাড়ি। যুবক মদিনায় যাওয়ার জন্য বড় পাগল। যুবক মদিনায় যাওয়ার জন্য দিলে বড় ব্যথা। আমি আমার মায়ার নবীকে দেখলাম না। কত মানুষ রওজার কাছে যাইয়া দাঁড়ায়। মায়ার নবীর সুন্নত কত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। যুবকের দিলে বড় আশা, দিলে বড় ভরসা, একবার হলেও মায়ার নবীর রওজাটা আমি জিয়ারত করতে চাই। মায়ার নবীর সাহাবী উট নিয়া নবীর রওজার দিকে রওনা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর রওজার দিকে উট নিয়া রওনা। 350 মাইলের পথ, এক তো মরুভূমির পথ, বালুর পথ। মরুভূমি এরকম অবস্থা, বলে জমিনটা সব বালুর জমিন। যখন বালুর সাথে সূর্যের তাপ লেগে যায়, তখন ওই বালু উত্তপ্ত গরম হইয়া যায়। ওই যুবক রওয়ানা, নবীজির রওজার দিকে রওয়ানা। অনেক দূর যাওয়ার পর যুবক এবার ক্লান্ত হয়ে পড়ল। যুবক একটা গাছের নিচে স্থান নিল। গাছের নিচে স্থান নিয়া যখন ওই গাছের নিচে বসলো, সারা দিনের ক্লান্ত, পেটেও বড় ক্ষুধা। ওই যুবক যখন গাছের নিচে বসলো, তখন মানুষের যখন পেটে ক্ষুধা থাকে তখন ঘুম আসে। যুবক যখন গাছের নিচে বসলো, সঙ্গে সঙ্গে যুবকের চোখের মধ্যে ঘুম এসে যায়। যুবকের উটটারে একটা গাছের সঙ্গে বাঁধিয়া যুবক এবার গাছের নিচে ঘুম যাইতেছে। হঠাৎ করে আল্লাহর কি পরীক্ষা! যুবকের উটটার রশিটা ছিঁড়িয়া, পাশে ছিল খেজুরের বাগান, গুড়া গুড়া খেজুরের চারা। ওই চারা যায়া ওই উটটা ওই চারাগুলা পাড়ায়া নষ্ট করে ফেলল। এবার বাগানওয়ালা আইসা দেখে একটা উট তার এই বাগানটারে নষ্ট করতেছে। মুরব্বী মানুষ, মাথা বড় গরম। এবার ওই মুরব্বী একটা কঙ্কর হাতের মধ্যে নিয়া যখন উটের গায়ে আঘাত করলো, সঙ্গে সঙ্গে উটটা মারা গেল। বলেন নাউজুবিল্লাহ। যুবক আবার উট মারিয়া, মুরব্বী আবার উট মারিয়া চিন্তা, এই উট কোথা থেকে আসলো? এই উট কার? আমি মেরে ফেললাম। মুরব্বী আবার হাঁটতে হাঁটতে গাছের কিনারে গেল। যাইয়া দেখে একটা যুবক ওই গাছের তলায় ঘুম যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বী যাইয়া ডাক দিয়া বলে, হে যুবক, তুমি কেন এই জায়গায় ঘুম যাও? যুবক ঘুম থেকে লাফ মেরে উঠে ডাক দিল, ও মুরব্বী বাবা, আপনার কি হয়েছে বলেন? মুরব্বী ডাক দিয়া বলে, ও যুবক, একটা উট আমার খেজুরের চারাগুলা নষ্ট করতেছে। এই জন্য আমি হাতের মধ্যে একটা কঙ্কর নিয়া ওই উটকে যখন মারি, সঙ্গে সঙ্গে উটটা ইন্তেকাল করে।
যুবক মানুষ, মাথা গরম গরম, গায়ের মধ্যে রক্ত বড় গরম। আমি তো উট নিয়ে নবীর রওজার দিকে রওনা হইলাম, আপনি আমার উট মেরে ফেললেন। আমি এবার আমার নবীজির রওজাতে যাব কিভাবে? যুবক একটা লাঠি নিল বা একটা কঙ্কর হাতে নিয়া ওই মুরব্বীকে এত জোরে আঘাত করলো, সঙ্গে সঙ্গে মুরব্বিও ইন্তেকাল করলো। বলেন ইন্না লিল্লাহ। এবার মুরব্বি ইন্তেকাল হওয়ার পর যুবক বলে, কি করলাম? মুরব্বি আমার উট মেরে ফেলছে, এবার আমি তো মুরব্বিকে মেরে ফেললাম, এখন কি করা যায়? ওই মুরব্বির দুইটা সন্তান ছিল, ওই দুই সন্তান খেজুরের বাগানে আইসা দেখতেছে একটা উট মৃত হইরা রইল, আর যুবকের বাবাও মৃত্যু অবস্থায় পড়িয়া রইল। দুই ভাই ডাক দিয়া বলে, ও যুবক, আমার বাবারে কে মারলো আর তোমার উটকে কে মেরেছে? ওই দুই ভাই বলার পর যুবক তাকে বলে, আমি তোমার বাবাকে মারিয়া ফেললাম। বলে, কি হয়েছে? আমার বাবাকে তুমি কেন মেরেছো? বলে, তোমার বাবা আমার এই উটটাকে মারিয়া ফেলছে। ওই দুই ভাই মুরব্বির দুই সন্তান ডাক দিয়া বলে, ও যুবক, আমার বাবা তোমার উট মেরেছে, একটা উট দিলেই তো হয়ে যাইত, তুমি আমার বাবাকে কেন মারলা? যুবক ডাক দিয়া বলে, ভাই আমার বড় অন্যায় হয়ে গেছে, কথা তো সত্যই, আমার উট মারছে, একটা উট দিলেই তো হয়ে যাইত, আমি কেন মুরব্বিকে হত্যা করলাম, মারলাম? এবার দুই ভাই বলতেছে, ভাই আমরাও তো মুসলমান, তুমিও তো মুসলমান, এই বিচারটা আমরা নিজের হাতে না করিয়া আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে যাই। আমিরুল মুমিনিনের কাছে যাইয়া বিচারটা আমরা করব। এবার আমিরুল মুমিনিনের দরবারে রওনা। ওই বাবার দুই সন্তান আর ওই মক্কা মদিনা যাওয়ানেওয়ালা ওই যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাইয়া ডাক দিয়া বলে, মায়ার নবী, আমরা আপনার কাছে এসেছি বিচার পাওয়ার জন্য। বলে, কি বিচার? বলে, ও আমিরুল মুমিনিন, এই যুবক আমার বাবাকে কেন হত্যা করেছে, এইটার আমরা বিচার চাই। আমিরুল মুমিনিন বলে, আমি সঠিকভাবেই বিচার করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে, জল্লাদকে আদেশ করে দেয়, ও জল্লাদ, এই যুবক কেন ওই মুরব্বীকে হত্যা করেছে, তার বিচারটা সঠিকভাবে করবা, তার গর্দানটা এখনই ফালায়া দাও। জল্লাদের যখন আদেশ করে দেয়, তখন ওই যুবক মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে একদিনের জন্য ছুটি দেন, আমি বাড়িতে যাব। বলে, কেন তুমি বাড়িতে যাইবা? তুমি এই দুই সন্তানের পিতাকে হত্যা করেছো, তুমি যদি বাড়িতে যাও ভয়ে তো আসবা না। বলে, না, আমিরুল মুমিনিন,
আমি বাড়িতে যাব কেন? বলে আমার বাড়িতে একজন হিন্দু আমার কাছে কিছু আমানত রাখিয়া গেল। যদি আজকে আমাকে আপনি হত্যা করে মেরে ফেলেন, আর ওই হিন্দু ব্যক্তি যদি তার আমানত সঠিকভাবে না পায়, তাহলে আজীবন মুসলমানদেরকে খেয়ানতদার বলে গালি দিব। বলেন সুবহানাল্লাহ। কিরকম কথা? আমিরুল মুমিনিন, আপনি আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাইব, যাইয়া তার আমানত তাকে ফুসাইয়া দিয়ে আবার চলে আসব। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, তোমাকে কোনো ছুটি দেওয়া যাবে না। বলে, তোমার যদি কোনো ভাই থাকে মদিনার মধ্যে, তাকে আমাদের হাতে দিয়ে যাও। তুমি যদি আসতেও দেরি করো, যদি ফালায়াও যাও, তোমার ওই ভাইকে আমরা হত্যা করে ফেলবো। ওই যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই। ও আমিরুল মুমিনিন, মদিনার মধ্যে যদি আমার একটা জোরের ভাই থাকতো, আজকে ভাইয়ের জিম্মাদারি ভাইকে বানাইয়া দিতাম। ও আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার কোনো ভাই নাই। ও আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন কেউ নাই। ও আমিরুল মুমিনিন, দেন আমার গর্দনটাকে এখনই ফালায়া দেন। যখন এই কথা বলল, মানুষের হাজার হাজার মানুষের ভিড় জমিয়ে গেল। কিরকম কথা? কেউ কোনো সামনে আসতেছে না। যখন আমিরুল মুমিনিন জল্লাদকে আদেশ করবে, এরকম সময় সকল মানুষের ভিতর থেকে একজন দাঁড়ায়া গেল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি হয়ে গেলাম, আমার ভাইকে আপনি তাড়াতাড়ি ছুটি দিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন যুবককে বলে দিয়েছে, হে যুবক, তুমি মদিনার মধ্যে আজ শুক্রবার মদিনার মসজিদে আইসা জুমার নামাজ পড়বা। জুমার নামাজের পরই তোমার বিচার হবে। যুবক এবার বাড়ির দিকে রওয়ানা। বাড়ির দিকে যাইয়া মাকে ডাক দিয়া বলে, মা গো, কতদিন আমাকে লালন পালন করেছো। ও মা, ছোট থেকে এই পর্যন্ত আমাকে আমার জন্য অনেক কষ্ট মেহনত করেছে গো মা। আজ জুমার নামাজের পর আমার গর্দান চলে যাবে, ঘুমা। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোকে আমি ছুটি দিতে পারি না। বাবার কাছে যাইয়া বলে, ও বাবা, দেন, ছুটি দিয়া দেন, মদিনার মধ্যে আমার বিচার হবে গো বাবা। বাবা ডাক দিয়া বলে, সন্তান। সন্তান ডাক দিয়া বলে, বাবা, কত তোকে ঘাড়ে বসাইলাম, তোর জন্য কত সময় নিজে না খায়া সন্তান তোরে খাওয়াইলাম, আজ তোর গর্দান চলে যাইবে। ও সন্তান, আমি বাবা সহ্য করতে পারবো না। বাড়িতে যাইয়া সবার সাথে এরকম বলে। ওই যুবকের সন্তানদেরকে বলে, ও সন্তানেরা রে, আর কোনদিন আব্বা বলে ডাক দিতে পারবি না, দে, আমাকে বিদায় দিয়া দে। সন্তানেরা কাঁদে।
ও বাবা, আপনি যদি চইলা যাও কাকে আমরা আব্বা বলে ডাক দিব? ও বাবা, কার থেকে 5 টাকা নিয়া দোকানে যাব? ও বাবা, আমরা তোমাকে ছুটি দিতে পারি না। স্ত্রীকে যাইয়া বলে, ও স্ত্রী, তোকে আমার জীবন সঙ্গিনী বানাইলাম, আজ দে, আমাকে ছুটি দিয়া দে। মদিনার মধ্যেই আমার আজ বিচার হবে, আমার গর্দান চলে যাবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার মা বাবা আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছে। ও স্বামী, আপনি যদি এখন চলে যান কার কাছে যাব? কিন্তু এরকম সকলের কাছে বলে, কিন্তু কেউই তাকে আর ছাড়তে চায় না। বলে, না না, যদি আজকে আমি যাইতে দেরি করি, নবীর সাহাবী আবু যর গেফারির গর্দান চলে যাবে। বলে, আবু যর কিরকম সাহাবী? হযরতে আবু যর গেফারি খাদেমে খৈরুল বশর, জিন্দগি বরনা বানায়া খেদমতু মে আপনা ঘর। বলে, কিরকম সাহাবী? নবীজির খেদমতের মধ্যে ছিল, নিজের ঘরটাও বানায় নাই। যুবক রওয়ানা, এদিকে জুমার নামাজ শেষ হয়ে যায়, এখনো যুবক ওই মদিনার মধ্যে আগমন করে নাই। জল্লাদকে আদেশ দিয়া দিল, ও জল্লাদ, যা, ওই যুবক বুঝি আর আসবে না, আবু যরকে কতল করে দে, আবু যরকে হত্যা করে দে। জল্লাদকে যখন আদেশ করে দেয়, জল্লাদের চোখের মধ্যে পানি দেখতে যে টলমল টলমল করতেছে পানি। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, জল্লাদ, এত মানুষকে হত্যা করেছো, এত মানুষের গলায় ছুরি চালিয়েছো, এত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছো, ও জল্লাদ, তোমার চোখে কোনোদিন পানি দেখি নাই, আজ তোমার চোখে কেন পানি? জল্লাদ ডাক দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, এতদিন মানুষের হত্যা দোষের কারণেই হত্যা করেছি। আবু যর তো কোনো হত্যা করে নাই, আবু যর তো কোনো দোষ করে নাই, বিনা দোষে মানুষটাকে কেন হত্যা করব? ও জল্লাদ, দে, হত্যা করে দে। বলে, না, আমি পারি না। সকল মানুষ মদিনার মধ্যে কান্নার রোল পড়ে যায়, সকল মানুষ চিৎলা বাল্লা করিয়া কাঁদে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, জল্লাদ, দে, তার গলার মধ্যে ছুরি চালিয়ে দে, তাকে হত্যা করে দে। যুবকের দিকে তাকায় রইল। যুবক উট নিয়া ধুলাবালি উড়াইয়া নবীজির দিকে, ওই আমিরুল মুমিনিনের দিকে রওনা হইল। সকল মানুষ তাকায় দেখতেছে, আমিরুল মুমিনিন তাকায় দেখতেছে, যুবক আসতেছে। যুবক আবার আইসা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সন্তানের কাছে যাইয়া যখন তাদেরকে বললাম আমাকে জুমার নামাজের পর হত্যা করা হবে, ও আমিরুল মুমিনিন, আমার সন্তানের আমাকে বিদায় দিতে চাচ্ছে না গো আমিরুল মুমিনিন। ও আমিরুল মুমিনিন, আমি আমার মায়ের কাছে যখন যাইয়া মাপ চাই, ও আমিরুল মুমিনিন, আমার মা আমাকে ছাড়তে চায় না, এই জন্য দেরি হয়ে যায়। ও আমিরুল মুমিনিন, দেন, আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া হত্যা করেন গো আমিরুল মুমিনিন। এবার মুরব্বীর 2 সন্তান
ডাক দেয়া বলে, ও আমিরুল মুমিনিন, যেই লোকটা আমার বাবাকে যদি হত্যা করত তাহলে যুবক তো বাড়িতে যাইয়া ফলাইয়া যাওয়ার কথা ছিল, পালায়ন করত। ও আমিরুল মুমিনিন, যুবক তো পালায়া যায় নাই, যুবক যেহেতু আমার বাবার হত্যার বিচারের জন্য আসলো, ও আমিরুল মুমিনিন, আমরা বিচার পেয়ে গেছি, এই যুবক কোনোদিন আমার বাবাকে হত্যা করতে পারে না।